আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমরা পোস্ট নোটিফিকেশন নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেখব, সেই ধারাবাহিকতায় এটা পোস্ট নোটিফিকেশনের সেকেন্ড ভিডিও। তো আমি প্রথমে একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিলাম পোস্ট নোটিফিকেশন, দেন আমি মিনিমাম থেকে লিভিন দিয়ে দেখবে জাভাতে ফিনিশ করে দিচ্ছি, অবশ্যই ওয়েট করতে হবে। তো আমি ডিজাইন ভিউতে চলে যাচ্ছি, স্প্লিট করে নিচ্ছি, ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি। আমি এখানে একটা বাটন নিব, বাটনে যাতে ক্লিক করলে আমাদের পোস্ট নোটিফিকেশনটা শো করে। তো এটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, তারপর একটা টেক্সট দিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটির নেম অনুযায়ী দিয়ে দিলাম। এটা লিনিয়ার লেআউটও হতে পারে, আর এটা আপনারা কনস্ট্যান্ট করে নিতে পারেন। আমি এটা মিডিলে কনস্ট্যান্ট করে নিচ্ছি। তো আমি সিম্পলভাবে তৈরি করব। আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে যাওয়ার পর প্রথমে আমি গ্লোবাল ভেরিয়েবলটি ক্লিয়ার করে দিচ্ছি, আর একটা বাটন আমরা যেহেতু নিয়েছি তাই বাটন দিয়ে দিচ্ছি, ফাইন্ড করে নিচ্ছি। ডট আইডি ডট, তো আমাদের বাটনের আইডিটা হলো বাটন। আমরা নোটিফিকেশনটা প্রথমে তৈরি করে নিতে পারি। যদি ভার্সন ওরিও বা এর উপরে হয়, তো আমি এখানে build.version .sdk build version code Oreo, Ctrl+Shift এন্টার দিবেন। তারপর নোটিফিকেশন চ্যানেলটা তৈরি করে নিতে পারেন। নোটিফিকেশন চ্যানেল একটা তৈরি করে নেবেন, নোটিফিকেশন চ্যানেল। আর এর ভিতরে প্রথমে ফার্স্ট প্যারামিটার হিসেবে আইডি, তারপর সেকেন্ড হলো নেম, চ্যানেল নেম। তো আমরা দিয়ে দিচ্ছি, প্রথমে আমি এখানে দিলাম মাই চ্যানেল, সংক্ষিপ্তভাবে এনিথিং দিতে পারেন, সমস্যা নেই। তারপর প্রথমে আমাদের আইডিটা দিলাম, তারপরে আমাদের চ্যানেল নেমটা আমরা এখানে দিব। তো এখানে দিতে পারি মাই আইডি, তারপর মাই চ্যানেল, তারপর আমাদের থার্ড প্যারামিটার হিসেবে নোটিফিকেশন ম্যানেজার ডট ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি আমি ডিফল্ট, তারপর ক্লোজ করে নিচ্ছি। এখন আমাদের নোটিফিকেশন ম্যানেজ করার জন্য আমাদের নিচে আমি তৈরি করে নিচ্ছি নোটিফিকেশন ম্যানেজার, তারপর একটা অবজেক্ট নোটিফিকেশন ম্যানেজার দিয়ে দিচ্ছি ইকুয়াল টু গেট সিস্টেম সার্ভিস, আর এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে নোটিফিকেশন ম্যানেজার ডট ক্লাস। ক্লোজ করে নিচ্ছি। আর উপরের ভেরিয়েবলটা ম্যানেজার ডট ক্রিয়েট নোটিফিকেশন চ্যানেল, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি উপরের এইটা।
তো নোটিফিকেশন চ্যানেলটা আমরা এবার বিল্ড করে দিব। বিল্ড করার পর আমরা নোটিফিকেশনের টাইটেল আইটেম এগুলোই দিব। তো আমি এখানে নোটিফিকেশন কম্প্যাক্ট অ্যান্ড্রয়েড অ্যাক্সেস নোটিফিকেশন কম্প্যাক্ট ডট বিল্ডার একটা ভেরিয়েবল বিল্ডার ইকুয়াল নিউ নোটিফিকেশন বিল্ডার নোটিফিকেশন কম্প্যাক্ট তারপর আমাদের কনটেক্সট দিয়ে দিতে হবে। কনটেক্সট আমি দিস দিয়ে দিচ্ছি, অবশ্যই এখানে নিউ দিয়ে দিতে হবে। তো সেকেন্ড আমাদের এখানে বলতেছে চ্যানেল আইডি লাগবে কনটেক্সটের পরে। তো আমি এখানে চ্যানেল আইডি দিয়ে দিচ্ছি, আমার যে চ্যানেল মাই আইডি দেওয়া, তো হুবহু আপনাদের দিয়ে দিতে হবে। তারপর আমি সেকেন্ড লাইন চলে যাচ্ছি। তো এরপরে আমরা এটার আইকন সেট করব, সেট স্মলার আইকনটা প্রথম সেট করি। আর আইকন এটা আপনারা মিডম্যাপ থেকেও অ্যাড করতে পারবেন, ড্রয়াবল থেকেও অ্যাড করতে পারবেন। তো প্রথমে আপনারা এখানে রিসোর্সটা দিবেন। তো আমি এখানে ডট মিডম্যাপ থেকে নিতে পারি, মিডম্যাপ ডট আইসি রাউন্ড। ওকে, আমি আইকনটা দেখে নিচ্ছি এইটা। ওকে, তারপর আমাদের কন্টেন্ট টেক্সট দিয়ে দিতে হবে, সেট কন্টেন্ট টেক্সট। ওকে, ডাবল কোটেশন দিয়ে যে কোনো টেক্সট লিখতে পারেন বা উপর থেকেও নিতে পারেন, জাস্ট একটা স্ট্রিং এর ভিতর রেখেও নিতে পারেন, যে কোনোভাবে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাই নোটিফিকেশন দিয়ে দিলাম। ক্লোজ হবে না কোনো জায়গায় কিন্তু, বা কোনোটা আগে পরে হলেও সমস্যা নাই। সেট কন্ট্যাক্ট টেক্সট টাইটেল সেট, আমি যদি টাইটেল দিতে পারবো, সমস্যা নেই। তো টাইটেলের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি, এখানে অন্য কোনো কিছু লিখে দেই। তো আমি কিছু টেক্সট দিয়ে দিলাম, দিস ইজ দ্য বডি অফ মেসেজ। তো এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, তো আমি আপাতত ক্লোজ করে নিচ্ছি। তারপর আমি উপরে রেফারেন্স তৈরি করে নিচ্ছি, নোটিফিকেশন ম্যানেজার কম্প্যাক্ট, নোটিফিকেশন ম্যানেজার কম্প্যাক্ট ক্লোজ নোটিফিকেশন ক্লোজ। তো তারপর তো আমার ফুলিভাবে এখনো বিল্ড করা হয়নি, আমি এখানে বিল্ড করে নিচ্ছি। উপরে যে নোটিফিকেশন ভেরিয়েবল দিলাম, তো সেই নোটিফিকেশন ইকুয়াল উপর বিল্ডার, এই বিল্ডারটা ডট বিল্ড ক্লোজ। আর নোটিফিকেশন ম্যানেজার কম্প্যাক্ট সেটারও একটা ভেরিয়েবল উপরে নিয়ে নিয়েছি, ইকুয়াল টু নোটিফিকেশন ম্যানেজার কম্প্যাক্ট। আর ফ্রম হলো আমাদের এখানেই, তাই আমি দিস দিয়ে দিচ্ছি আর ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা এই বাটনের উপর লিসেন অ্যাড করে দিচ্ছি, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো এর ভিতরে আমরা দিব হলো
যে নোটিফিকেশন কম্প্যাক্ট, নোটিফিকেশন ম্যানেজার কম্প্যাক্ট, আর সিস্টেম থেকে নোটিফাই করার জন্য এটা ইউজ করতে পারি ইন্টিজার আইডি। এখানে 1 হতে পারে, 1 এ যদি কাজ না করে 2 দিবেন। তারপর যে নোটিফিকেশনটা ইউজ করছি উপরে এখানে সেটা দিয়ে দিলাম। তো অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে এখন রান করে দেখতে পারি। তো অ্যাকচুয়ালি আমার রান হয়ে গেছে। তো তারপরে আমি আবার আপনাদের দেখানোর জন্য রান করতেছি। ডিভাইসটা কানেক্ট আছে, ফুললি অ্যাপ্লাই হয় নাই। তো ওপেন হওয়ার পর এখানে যখন পুশ নোটিফিকেশন বাটন ক্লিক করব তখনই কিন্তু উপরে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে জাস্ট না হয় কিন্তু চলে আসতেছে। আর এটা ক্যান্সেলেবল, আবার ক্লিক করলে আবার চলে আসতেছে। এখানে আমি যা লিখেছি মাই নোটিফিকেশন টাইটেল, তারপর টেক্সট দিয়েছি দিস ইজ দ্য বডি অফ মেসেজ। তো এটা কিন্তু এখানে ক্লিক করা মাত্র কিন্তু চলে আসতেছে। তো এরকম যদি আপনার না আসে তাহলে আপনারা এখানে আইডিটা চেঞ্জ করে দিতে পারেন, 1 এর পরিবর্তে 2 করে দিয়ে ট্রাই করবেন, অবশ্যই কাজ করবে। এরপরে আমরা আরও পেন্ডিং নোটিফিকেশন নিয়ে আরও বিভিন্ন টাইপের ভিডিও নিয়ে কাজ করব, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে কাজ করব। তো নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।